আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। দেশের অধিকাংশ মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না ভোট কাকে দেবেন। ভোট দেওয়া প্রত্যেকের নাগরিক অধিকার ও যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তার আগে আপনাকে সহজ একটি অঙ্কের কথা মনে করিয়ে দিতে চাই, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে ছোট্ট ৩টি প্রশ্ন করুন। নাম্বার ১, কারা এখনো সেই পুরনো চরিত্র ধারণ করে আছে? ৫ই আগস্টের সেই ঐতিহাসিক মুহূর্তটা স্মরণ আছে? দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, লাঞ্ছনা, বঞ্চনা, জুলুম, অত্যাচার মানুষকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিল? কিন্তু প্রশ্ন হলো, ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত এই কয়েক মাসে কোন কোন রাজনৈতিক দলগুলো নতুনভাবে, নতুন রূপে দখলদারি, চাঁদাবাজি এবং ত্রাসের রাজনীতিতে মেতেছে? এবং কারা দেশের এই নাজুক সময়েও নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে? যারা আগে ক্ষমতায় ছিল তারা যদি আবারও নতুনভাবে, নতুন রূপে সুযোগ পায়, তাহলে কি এ দেশ ও জাতির ভাগ্য বদলাবে, নাকি আবারও সেই পুরনো পথেই হাঁটবে দেশ? নাম্বার ২, কারা দুর্নীতি আর জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার নয়? যারা ভেঙে পড়া এই দেশের সংস্কার না চেয়ে শুধু ক্ষমতার পিছনে দৌড়িয়েছে, তারা কি সত্যি দেশ বদলাতে কোনো ভূমিকা রাখবে? তারা কি কোনো অবদান রাখবে নতুন বাংলাদেশ বিনির্মাণে? মনে রাখবেন, দেশ বদলাতে হলে অবশ্যই প্রয়োজন জবাবদিহিতার রাজনীতি, সৎ নেতৃত্ব, স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং সাধারণ জনগণের অধিকার রক্ষা করা। নাম্বার ৩, কাকে ভোট না দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। প্রিয় ভাই বোনেরা, দেখুন, আপনি কাকে ভোট দেবেন তা যদি এখনো অস্পষ্ট থাকে, তবে অন্তত এতটুকু তো স্পষ্ট হওয়া উচিত যে আপনি কাকে ভোট দেবেন না। কারণ কোনো ভুল মানুষকে যদি ভোট দিয়ে কোনো অসৎ মানুষকে নির্বাচিত করেন এবং সংসদে পাঠান, তাহলে আগামী ৫ বছর এর কুফল কিন্তু আপনাকেই বইতে হবে। প্রিয় ভাই আমার, আপনার একটা ভোটই ঠিক করে দিবে আমার আপনার প্রিয় এই মাতৃভূমি আবারও সেই পতিত ফ্যাসিবাদের ছায়ায় ফিরবে, নাকি শহীদ শরীফ ওসমান হাদিদের এক নতুন ইনসাফের বাংলাদেশ গড়বে। মনে রাখবেন, যাকে ভোট দিলে অন্তত দেশের সম্মান বাঁচবে, এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার ফিরে পাবে, সিদ্ধান্ত তার পক্ষেই নিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার ২ নম্বর আয়াতে ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অর্থাৎ, তোমরা সৎকর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো, জুলুম এবং গুনার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি বেশি বেশি ছড়িয়ে দিয়ে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।